পৃথিবীর সবথেকে বিপজ্জনক কয়েকটি রেলপথ যেগুলি দেখার পর আপনি কখনোই এখান থেকে যেতে চাইবেন না। এদের মধ্যে কিছু রেলপথ এতটাই ভয়ঙ্কর যে দুর্বল ব্যক্তিদের এখান থেকে যেতে দেওয়া পর্যন্ত হয় না। আর কিছু ট্রাক এমনও যেগুলি বানাতে কঠোর পরিশ্রম এবং প্রচুর শ্রমিককে জীবনও দিতে হয়েছে। তাছাড়া কিছু ব্রিজ তো এতটাই উঁচু যা আপনি কল্পনাই করতে পারবেন না। একবার ভেবে দেখুন, এতটা উঁচু থেকে পাস হওয়ার ট্রেনে আপনি যদি যাত্রা করেন তবে তার এক্সপিরিয়েন্স কতটা ভয়ঙ্কর হতে পারে। তা চলুন পৃথিবীর সবথেকে বিপজ্জনক কয়েকটি রেলওয়ে ব্রিজের সম্পর্কে জেনে নিই। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় অবস্থিত এই রেলওয়ে ট্র্যাক পৃথিবীর সবথেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে একটি। আপনাকে জানিয়ে দিই, এই রেলওয়ে ট্র্যাক 1948 সালে তৈরি করা হয় এবং এটা সম্পূর্ণভাবে তৈরি করতে প্রায় 27 বছর সময় লেগেছিল। এই রেলওয়ে ট্র্যাক মাটি থেকে 4220 মিটার উঁচুতে তৈরি করা হয়েছে, আর এই কারণেই মানুষ এই ট্রেনে যাত্রা করতে খুবই ভয় পায়। এই ট্রেন তার যাত্রাপথে 21টি সুড়ঙ্গ এবং 30টি সেতু অর্থাৎ ব্রিজের উপর দিয়ে তার যাত্রাপথ সম্পন্ন করে। তাছাড়া এই রেলওয়ে ট্র্যাক আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে পাস হয়ে উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সঙ্গে যুক্ত করেছে। এসো মিনামি রুট, জাপান। এই রেলওয়ে ব্রিজকে জাপানের সবথেকে বিপজ্জনক রেলওয়ে ব্রিজ বলে মনে করা হয়। এই ব্রিজের দুই সাইডে একেবারেই ফাঁকা, যেটা শুধুমাত্র কয়েকটি লোহার স্ট্রাকচারের উপরে তৈরি করা হয়েছে। আর এই কারণে ট্রেন চালকের খুব সাবধানতার সঙ্গে ট্রেনকে পাস করতে হয়, না হলে সামান্য ভুলের কারণে ট্রেন সোজা ট্র্যাকের থেকে একেবারে নিচে গিয়ে পড়তে পারে। তাছাড়া এই রুটে বিপদ এখানেই শেষ নয়। সামনে এগিয়ে আসো মিনামি আগ্নেয়গিরির একেবারে পাশ থেকে এই ট্রেনটিকে পাস করতে হয়। আসো মিনামি জাপানের সবথেকে বড় এবং সবথেকে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি, যেটা এই ট্রেনের যাত্রীদের জন্য সবসময় এক বিপদের ঝুঁকি তৈরি করে থাকে। এখান থেকে যাবার সময় আপনি খুব কাছ থেকে জ্বলন্ত লাভাকে দেখতে পাবেন। ডেভিল নোস রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। 1905-এ তৈরি করা এই ট্র্যাক ইঞ্জিনিয়ারদের তৈরি করা এক আশ্চর্যজনক নমুনা। এই রেলওয়ে ট্র্যাক ইকুয়েডরের আলাউসি এবং শিবাম্বির মধ্যে আন্দিজ পর্বতমালার উপর দিয়ে যাত্রা করে। এই বিপজ্জনক পাহাড়ের উপরে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাক মোটামুটি 12 কিলোমিটার লম্বা। এই রেলওয়ে ট্র্যাকের একদিকে যেমন উঁচু পাহাড়, তেমন অন্যদিকে গভীর খাদ, যা দেখে মানুষের শরীরে ভয় এবং শিহরণ জেগে ওঠে। এই রেলওয়ে ট্র্যাক এতটাই উঁচু এবং বিপজ্জনক যে এটা বানাবার সময় অনেক ওয়ার্কার পাহাড় থেকে পড়ে মারা যায়, যার জন্য এই ট্র্যাককে ডেভিল নোস বা শয়তানের নাক নামেও জানা যায়। তবে আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং আপনার মন যদি শক্ত হয়, তবে এই রেলওয়ে ট্র্যাকে একবার যাত্রা করা আপনার অবশ্যই দরকার। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ানক রেলওয়ে ব্রিজ রামেশ্বরম রেলওয়ে ব্রিজ, যেটা আমাদের ভারতের মধ্যেই অবস্থিত। ভারতের চেন্নাইতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাক তামিলনাড়ুর রামেশ্বরমকে পামবন্ধ দ্বীপের সঙ্গে যুক্ত করেছে। এই কারণে একে পামবন্ধ ব্রিজ নামেও জানা যায়। এই ব্রিজটি টোটাল লম্বায় 2 কিলোমিটার লম্বা। সমুদ্রের মধ্যে অবস্থিত এই ব্রিজটির নির্মাণ আগস্ট 1911 সালে শুরু করা হয় এবং 24শে ফেব্রুয়ারি 1914 সালে ব্রিজটি সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ করা হয়। এই ট্রেনে যাত্রা করা যাত্রী যখন ট্রেন থেকে বাইরে দেখে, তখন চারিদিকে সমুদ্র আর সমুদ্রই দেখতে পায়। এই রেলওয়ে ট্র্যাকে চলন্ত ট্রেনে যাত্রা করা এতটাই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর যে আপনি না গেলে কল্পনাই করতে পারবেন না। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এই ব্রিজ থাইল্যান্ডের শহর ব্যাংকক এবং বার্মার শহর রেগুনকে যুক্ত করেছে। এই রেলওয়ে ট্র্যাক টোটাল লম্বায় 415 কিলোমিটার। এই ট্র্যাক এতটাই বিপজ্জনক যে 1947 সালে এই রুট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বন্ধ করে দেবার কারণ জানলে আপনিও চমকে উঠবেন। এই রুট তৈরি করার সময় 90,000-এর থেকেও বেশি ওয়ার্কার খোয়াই নদীতে পড়ে গিয়ে তাদের জীবন হারায়, আর এই কারণে এই রেল রুটকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। এই রেলওয়ে ট্র্যাক উঁচু পাহাড় এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলেছে, যা ট্রেনের যাত্রীদের জন্য এক আতঙ্কের সৃষ্টি করে। এই ট্রেনে যাত্রা করা যে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এই সমস্ত রেলওয়ে ব্রিজগুলির মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি বিপজ্জনক বলে মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন।